তারেক জিয়া আইএমএফ কেন আসছে, আইএমএফ আসলো কেন? তারেক জিয়া কথা বলেন ইকোনমির ভাষায়, মাফিয়াদের ভাষায় না। গডফাদার, মাফিয়া, হুমকি ধামকি, থ্রেট, নির্বাচন চাই ডিমান্ড, মুক্তিপণ দাবি, না দিলে পরে থ্রেট, দিতে হবে ডিসেম্বরে। তারেক জিয়া মাফিয়াদের ল্যাঙ্গুয়েজ ত্যাগ করেন, মুক্তিপণ দাবি করা বাতিল করেন, মুক্তিপণ দাবি করবেন না, হাইজ্যাক কিডন্যাপ করবেন না, থ্রেট দিবেন না, ধমক হুমকি ধামকি ইউনুসকে দিবেন না। সাবধান করছি, সতর্ক করছি তারেক জিয়া, ডু নট থ্রেট ইউনুস লাইক এ মাফিয়া, লাইক এ গডফাদার। মুক্তিপণ চাই, দিতে হবে। আমি প্রাইম মিনিস্টার, নো ম্যাটার হোয়াট। গায়ের জোরে মাসেল পাওয়ার, গডফাদারদের মতো মাফিয়াতে মুক্তিপণ দাবি করতেছেন, ডিমান্ডিং নির্বাচন। আগে কথা বলেন ভদ্র ভাষায়, ইকোনমির ভাষায়। আইএমএফ কেন আসছে? ইউনুস ক্ষমতা ছিল, ইউনুস ছিল তখন। কারা ক্ষমতা ছিল? তারেক জিয়া। 91 থেকে 24 মনে পড়ে তারেক জিয়া? ডু ইউ হ্যাভ এ মেমোরি? তারেক জিয়া আইএমএফ কখন আসে, কেন আসে, কি জন্য আসে, কি করতে আসে? আইএমএফ কেন আসতে বাধ্য হয়? আইএমএফ আসলো কেন? আইএমএফকে ডাকলো কেন? আসতে বাধ্য হলো কেন? কি করতে আসে, কি জন্য আসছে, কি হবে? আইএমএফ আসলে পরে কেন তাকে আসতে বাধ্য করা হলো? আইএমএফকে কি হয়েছিল? ইকোনমির অসুখ, ইকোনমির রোগ, আমার অর্থনীতির কি ব্যারাম হয়েছিল যে মেডিসিন দাওয়াই ডাক্তার লাগে? আইএমএফ। ইউনুস ক্ষমতায় ছিল 91 থেকে। ক্ষমতায় কে ছিল? দায়ী কে? সমস্যা কার? দোষী কে? গিল্টি কে? অ্যাবিউজ করছে কে? ক্রাইম করছে কে? আইএমএফ যা আসলো, এই সিচুয়েশন সরকার তৈরি করছে কে? ইউনুস পার্লামেন্টে ছিল 34 বছর। ইউনুস কি পাচার করছে, চুরি করছে, ডাকাতি করছে, দুর্নীতি করছে? সুইস ব্যাংক, বেগমপাড়া ইউনুস করছে। ব্যাংক ডাকাতি, লোন ডাকাতি, ঋণ খেলাপি ইউনুস করছে। ফর ইয়ার্স এন্ড ইয়ার্স সিন্স 91 মাফিয়াদের ভাষা ত্যাগ করেন। হুমকি দেওয়া, মুক্তিপণ দাবি করা, নির্বাচন দিতে হবে, মুক্তিপণ দিতে হবে, নাইলে পরে হ্যান করে। তারেক জিয়া ইকোনমির ভাষায় কথা বলেন। আইএমএফ কেন আসছে? আগে এইটা বলেন, আগে জবাব দেন ভোটারদেরকে। ভোটারদেরকে বলেন, যারা ভোট দিবে আপনাকে তাদেরকে বুঝান, এক্সপ্লেন করেন ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইকোনমিক্স, নট লাইক এ মাফিয়া, নট লাইক গডফাদার। বলেন ইউনুস চুরি করছে, পাচার করছে, সেই জন্য আইএমএফ আসছে। কারা ছিল পার্লামেন্টে 91 থেকে? পাচার করছে কারা? লুট করছে কারা? দুর্নীতি করছে কারা? ব্যাংক ডাকাতি, ঋণ খেলাপি, ট্রেড জালিয়াতি, ইনভয়েস জালিয়াতি। তারেক জিয়া দায়ী কে আইএমএফ এর জন্য? স্পিক তারেক জিয়া, স্পিক ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইকোনমি, ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ডলার, ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ জেন্টেলম্যান। ভদ্র ভাষায়, সুন্দর ভাষায়, অ্যাডাল্ট ভাষায় কথা বলেন, পলিটিশিয়ানের ভাষায়, মাফিয়াদের ভাষায়, গডফাদারদের ভাষায়। সাবধান তারেক জিয়া, থ্রেট করা বন্ধ করেন, মুক্তিপণ দাবি বন্ধ করেন, হাইজ্যাক কিডন্যাপ করা বন্ধ করেন। দিতে হবে মুক্তিপণ। আমি প্রধানমন্ত্রী, গায়ের জোরে প্রধানমন্ত্রী না। আগে বলেন আইএমএফ কেন আসলো? পাচার ইউনুস করছে, দুর্নীতি ইউনুস করছে, হাওয়া ভবন, গণভবন, আয়নাঘর, খোয়াব ভবন, দরবেশ, এসালম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কুইক রেন্টাল, খোয়াব ভবন, হাওয়া ভবন, গিয়াস মামুন, হারিস চৌধুরী, আলু ফালু, আলতু ফালতু, ফালু ফালতু, আব্দুল আল মিন্টু, রিন্টু, পিন্টু, ঝন্টু, মন্টু।
এই যে 6টা বছর 111 পর্যন্ত 111 কে আনছে? ইউনূস আনছে। পলিটিক্যাল মেলডাউন, ইকোনমিক মেলডাউন, সোশ্যাল মেলডাউন, 111 ভয়ঙ্কর কিয়ামত পলিটিক্যাল। কে করছে এটা? দায়ী কে? ইউনূস। ক্ষমতায় কে ছিল? 1 সন থেকে 6 সন পর্যন্ত ইউনূস ছিল। তারেক জিয়া সত্যি কথা বলেন, স্পিক দ্য ট্রুথ। IMF কে আনছে? 111 কে আনছে? মোস্ট করাপ্ট নেশন ইন দ্য ওয়ার্ল্ড কে আনছে 5 সনে? দি মোস্ট নোটোরিয়াস দুর্নীতিবাজ দেশ বাংলাদেশ, দ্য মোস্ট দুর্নীতিবাজ রাষ্ট্র বিশ্বের মধ্যে 1 নাম্বার 1 নোবেল পুরস্কার আনছে দেশের জন্য, দ্য মোস্ট নোটোরিয়াস কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। 5 সনে হা ভবনে কে ছিল? ইউনূস ছিল। 5 সনে হা ভবনে কে তখন এটা ইনচার্জ? ইউনূস। মোস্ট করাপ্ট নেশন ইউনূস আনছে, 111 ইউনূস আনছে। কে করছে? আয়না ঘর কে বানাইছে? কে বানাইছে? আয়না ঘরের মতো ভয়ঙ্কর পলিটিক্যাল মেলডাউন, অ্যাবিউজ। নির্বাচন চুরি কারা করছে? ইউনূস করছে। 96 নির্বাচন চুরি, 14 নির্বাচন চুরি, 18 নির্বাচন চুরি, 24 দামি নির্বাচন, বন্দুকের নির্বাচন, 96 সনের ভুয়া নির্বাচন, 400 দিন হরতাল, 500 দিন হরতাল, ডেস্ট্রয় দি নেশনস ইকোনমি, 400 হরতাল, জ্বালাও পোড়াও, লাশ ফেলাও, পুড়িয়ে মারো, দখল করো, ক্ষমতা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, হরতাল করো। 400 দিন হরতাল, 500 দিন হরতাল, 405 দিন হরতাল করে destroy the economy, destroy the system for so many years. হরতাল, জ্বালাও পোড়াও, দখল করো, চুরি করো, ডাকাতি করো, ক্ষমতা at any cost। যে কোনো মূল্যে নির্বাচন করতে হবে। মিডনাইটে, বন্দুকের নলে, দামি নির্বাচন, ভুয়া নির্বাচন, বাকশাল নির্বাচন, একনায়কের নির্বাচন, পাতা নির্বাচন, 96 নির্বাচন, 24 নির্বাচন, 96 নির্বাচন, 18 নির্বাচন, 96 নির্বাচন, 8 নির্বাচন, 14 নির্বাচন। এই যে সিস্টেমেটিক ক্রাইম, পলিটিক্যাল মেলডাউন, ইকোনমিক মেলডাউন ফর সো মেনি ইয়ার্স, কে করছে? ইউনূস করছে। তারেক জিয়া 405 দিন হরতাল করে এই টোটাল ইকোনমিক ডিস্ট্রাকশন, ড্যামেজ, ইকোনমিক মেলডাউন সব কিছু বন্ধ করে দিয়ে হরতাল করে ক্ষমতা যাওয়ার জন্য, ভোট ডাকাতি করে ক্ষমতা দখল করার জন্য 405 হরতাল করে সবকিছু অচল করে, ব্যবসা বাণিজ্য, রাস্তাঘাট, স্কুল কলেজ, অফিস আদালত, ঘর বাড়ি, লঞ্চ, ট্রেন, বাস, ট্রাক সবকিছু, নদী নালা, পাহাড় পর্বত, পথঘাট সব বন্ধ করে দিয়ে পুরো দেশ অচল করে ক্ষমতা যাওয়ার জন্য জ্বালাও পোড়া করে মানুষ পেয়ে লাশ ফেলে কে এইগুলা করছে? কারা দায়ী? ইউনূস করছে, প্রমাণ দিতে পারবেন? 405 হরতাল করে ইকোনমিক মেলডাউন, ব্যবসা বাণিজ্য ধ্বংস করা, লাগাতার হরতাল, লাগামহীন হরতাল, ফর ইয়ার্স এন্ড ইয়ার্স এন্ড ইয়ার্স জ্বালা পোড়া হরতাল, খালি আন্দোলনের হরতাল। এই যে ম্যাসিভ হরতালের কালচার ইউনূস করছে। তারেক জিয়া বন্ধ করেন আপনার মাফিয়া ভাষা, টক লাইক এ জেন্টলম্যান। রাজনীতির ভাষায় বলেন, ইকোনমির ভাষায় বলেন, something that matters for the voter, the language of economy of the dollar। IMF কেন আসছে? IMF আসলো কেন? আমার দেশ দুবাই হওয়ার কথা,
সিঙ্গাপুর হওয়ার কথা, হইল আজিমপুর। মালয়েশিয়া হওয়ার কথা, হইল দেউলিয়া। মালয়েশিয়ার বদলে দেউলিয়া, সিঙ্গাপুর বদলে আজিমপুর। IMF আসছে। আমার এত সম্পদ, সমুদ্র, সুন্দরবন, ম্যান পাওয়ার, সৈকত, আবহাওয়া, মাটি, তেল, গ্যাস, অফশোর অ্যাকাউন্ট, ইনভেস্টমেন্ট, রিয়েল এস্টেট, ট্যুরিজম। আমার এত সম্পদ, আমাদের দেশ হবে জাপানের মতো, দক্ষিণ কোরিয়ার মতো ধনী, উন্নত, ঘরে ঘরে বাড়ি গাড়ি, মার্সেডিস। আমার হাতে ভিক্ষার ঝুলি। IMF আসছে আমার দেউলিয়া ঠেকাইতে এত বছর পরে। ওয়াই? দায়ী কে? ইউনূস। কথা বলেন ইকোনমির ভাষায়, ঘন্টার পর ঘন্টা আলোচনা করেন, জুম মিটিং করেন, এইগুলা বলেন। Don't threat Yunus. Stop talking like a mafia from England.